এমপি আনারের প্রাণনাশ, ঝিনাইদহ কারাগার থেকে গ্যাসবাবু কাশিমপুরে। ঝিনাইদহ ৪ কালীগঞ্জের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের প্রাণনাশের মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। আজ সকালে তাকে স্থানান্তর করা হয়। ঝিনাইদহ কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন ৬ দিন পর তাকে পুনরায় কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হলো। এর আগে গত ২৫শে জুন বিকাল ৩:৩০টার দিকে তাকে কাশিমপুর কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর করা হয়। প্রসঙ্গত, গত ২৬শে জুন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে আদালতের এক আদেশে ঝিনাইদহ জেলা শহরের পায়রা চত্বর এলাকায় গাঙ্গুলি মিষ্টান্ন ভাণ্ডারের উত্তর দিকের একটি মজা পুকুর এবং স্থানীয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের পূর্ব দিকে প্রাচীর সংলগ্ন পুকুরে মোবাইল উদ্ধারের অভিযান পরিচালনা করেন ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রধান ডিআইজি হারুনার রশিদ সহ এমপি আনারের প্রাণনাশ মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ঝিনাইদহ জেলা সুপার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কিন্তু নেমেছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো বা ওই এখানে ফেলেছে ওনারা। তবে মোবাইল তিনটির একটিও উদ্ধার হয়নি বলে জানা গেছে। এর আগে গ্যাসবাবু তার নিজের ফেসবুক প্রোফাইলে তার ৩টি মোবাইল ফোন হারিয়ে গেছে এই মর্মে স্ট্যাটাস দেন। সেই সাথে তিনি সদর থানায় মোবাইল হারিয়ে গেছে মর্মে জিডিও করেন। এর ঠিক ২ দিন পর ঝিনাইদহ শহরের নিজ বাড়ি থেকে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে শহরের আদর্শপাড়া থেকে তুলে নিয়ে যায়। এরপর তদন্তের স্বার্থে তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে এমপি আনারের প্রাণনাশের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং বলেন তিনি তার ৩টি মোবাইল ঝিনাইদহ শহরের ২ পুকুরে ফেলেছেন। সুন্দর দেখা যাবে। ফেলেছে ওনারা জবানবন্দি দিয়েছেন, তার প্রেক্ষিতে কিন্তু এই ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।